पढ़ेंगे तो पढ़ेंगे, एक है तो सेफ है। হ্যালো বন্ধুরা, ধরুন কলেজে আপনার সাথে কারোর ব্যক্তিগত ঝামেলা হলো আর সে আপনার নামে কাস্ট ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতি বিদ্বেষের মিথ্যে অভিযোগ দায়ের করে দিল। বিশ্বাস করুন, আপনার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ঠিক এই ভয়টাই এখন হাজার হাজার ছাত্রকে রাস্তায় নামিয়েছে। ইউজিসি সম্প্রতি ইকুইটি রেগুলেশনস 2026 ড্রাফট রিলিজ করেছে। এখানে অভিযোগ বা কমপ্লেন বলতে মূলত কাস্ট, ধর্ম বা জাতির ভিত্তিতে বৈষম্যকে বোঝানো হয়েছে। আগে নিয়ম ছিল যদি কেউ কারোর নামে ফেক ডিসক্রিমিনেশন বা মিথ্যে অভিযোগ করে তাহলে তারও শাস্তি হবে, কিন্তু 2026-এর এই নতুন নিয়ম থেকে শাস্তির পয়েন্টটাই ডিলিট করে দেওয়া হয়েছে। মানে অভিযোগকারী যদি মিথ্যে প্রমাণ হয় তবে তার ভয়ের কোনো কারণ নেই, কারণ তাকে সাজা দেওয়ার কোনো প্রভিশন বা আইন এই নতুন রুলে রাখা হয়নি। আন্দোলনকারীদের দাবি ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য এই আইনের মিসইউজ হতে পারে। কলেজে পলিটিক্স বা ঝগড়াকে এখন সহজেই কাস্ট ডিসক্রিমিনেশনের নাম দিয়ে যে কাউকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, কারণ মিথ্যে বললেও তো কোনো শাস্তি নেই। এই আইনের পক্ষে ও বিপক্ষে আন্দোলন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। বহু সংখ্যক মানুষ এই আইনের পক্ষপাতিত্ব করছে এবং বহু সংখ্যক মানুষ এই আইনের বিরোধিতা করছে। রিজার্ভেশন বা সংরক্ষণ শব্দটা শুনলেই ভারত দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে দেশ থেকে রিজার্ভেশন তুলে দেওয়া উচিত, মেধার দাম দেওয়া উচিত, এডুকেশন ইকুয়ালিটি। আর অন্য দল বলে যতদিন জাতিভেদ আছে ততদিন সংরক্ষণ থাকবে। আমাদের দেশেও এখন অনেক জায়গাতে কাস্ট ডিসক্রিমিনেশন দেখা যায়। प्रिंसिपल कह रहे हैं कि अगर चमार के बच्चे पढ़ जाएंगे तो गोबर कौन उठाएगा। তবে আমার মতে রিয়েল ভিকটিমদের জাস্টিস পাওয়া যতটা জরুরি, নির্দোষদের ফাঁসানো আটকানো ঠিক ততটাই জরুরি। ইউজিসি এর এই নতুন নিয়ম নিয়ে আপনার কী রায় কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।